মহল্লায় আমি নতুন আইছি তো চিন্তা করতেছি ফেরদৌস সরকারের চেহারার দিকে চাইয়া দেখেন কি নায়কের মতো দেখা যায়। ওর যখন উপরটা মাইয়া তাইলে উপরটা বিয়া বইব আর নিজটা যখন পোলা নিজটা বিয়া করব। ফেরদৌসের বাবা ফারুক সরকার তার সাথে আমি গাছিনি, আপনার গানে সারাদিন শুনি। আমি তো জানতাছি আমার তো কই যায় সিঁড়ি দিয়ে রয়েছে বিয়া করতে পারি ফেরদৌসের, এই জন্য একটু টাইট করে জিগাইছেন। সে যারা কথা কয়ে দিল খালেক দেওয়ানের শালা। ইমান পাকা করতে চান যারা এক বিয়া করে বয়ে দিচ্ছেন তারা আগামীকাল সকাল থেকে লাগিয়ে যান ইমান পাকা করার। আমার উম্মতের মধ্যে ওই উম্মতের ইমান পাকা হয় নাই যে একটার বেশি বিয়া করে নাই। যদি অর্থাৎ উপরটা বইয়া বইব কেমনে আর নিজটা বিয়া করব। এখন ফেরদৌস সরকার একই লগে জামাই আর স্বামী আর স্ত্রী দুইজন কেমনে রাখবে? পিছনে কথা কয় আর সামনের মানুষও উঠা বসা করে। আমি কিছু কম না কইতে পারতেও আছি না। এটা আমার বাজার ফেরদৌস সরকার এলাকা। দুই মদদি সারা রাত এক ঘরের মধ্যে বয়ে মদ খাইছে। এই পিছের কথাটা বন্ধই হয় না। তো একেবারে আয়োজন দিব দিব এমন সময় লোক বাইর হয়েছে। তো একটাই আর একটারে কয় খুব নেশাগ্রস্ত তো এই বেটা রাত তখনও আছে ওই যে দেখা যায় এটা হইল সাম লো আমরা আবার খাই গা। আরেকটাই কয় না বেটা এটা হইল সূর্য সকাল হয়ে গেছে। দুইটাই যে ঝগড়া লাগছে ওহন দিয়ে আবার আরেকজন জ্বলতে জ্বলতে যায় হ্যাঁ ডাক দিছে তুই কম ওইটা চান না সূর্য। বেড়া আবার অনেক খুঁজছে থেকে আহের পরে কয় ভাই এই মহল্লায় আমি নতুন আইছি তো চিন্তা করতেছি। আমার ফেরদৌস বাবারে কই এই এলাকায় আমি নতুন আইছি কারে কি কম বুঝবার পারতাছি না। কারে কেমনে থামাইতে হইব বাজান আপনি থামাইয়েন। আমি পোলা পান এটা কইলাম কেন এই আমার দোষ। একেবারে এক নম্বরে পোলা পান এই জন্য কইছি বয়স যদি 11 বছর হয় সে যুবক না পোলাপান? কথা কোন নাকি পোলাপান না? আমি বায়াত হয়েছি মাত্র 11 বছর। তাই আমি যেদিন বায়াত গ্রহণ করলাম সেদিন থেকে আমার 11 বছর বয়স। তাই আমি 11 বছরের পোলাপান। এটা হইল একটা আধ্যাত্মিক কথা কইলাম। আর আরেকটা কথা হইল ফেরদৌস সরকারের চেহারার দিকে চাইয়া দেখেন কি নায়কের মতো দেখা যায়। কি ঠিক নেই? ফেরদৌসের বাবা ফারুক সরকার তার সাথে আমি গান গাইছি, সেও এরকম সুন্দর ছিল। তার দাদা জীবনকারী তার সাথে আমি গান গাইছি, সেও এরকম সুন্দর
ছিল কি মিছা কথা কইতাছি তাই ফেরদৌসের পোলা মাইয়া হইলে যে সুন্দর বাইরিব না না আমার মতো কালা খোলা বাইরিব পোলাপান নিজের কইয়া যদি মাইয়া একটা বিয়া করতে পারি ফেরদৌসের তাইলে বুড়া কালে একটু শান্তিতে মরলাম যাই হোক প্রশ্ন করছে খাজা মঈনুদ্দিন চিশতি একটি কাজ করতো সেই কাজটি কি ইনশাআল্লাহ আমি জবাব করব আগে একটা গান করি এই অনেকটা চুপ হইছে ওরে জঙ্গলারি রাস্তা দিয়া ছিল কাদায় যাইতে কাদারে ধইরা বলছে ডাকাইতে কাদারে ধইরা বলছে ডাকাইতে এই জঙ্গলারি রাস্তা দিয়া ছিল কাদায় যাইতে কাদারে ধইরা বলছে ডাকাইতে কাদারে ধইরা বলছে ডাকাইতে জঙ্গলারি রাস্তা দিয়া ছিল খাজায় যাইতে খাজারে ধইরা বসে ডাকাইতে একদিন আমারও ধরছিল দাউদকান্দিতে টলারে উঠছি ভাই জাম হইল সোলেমান নেমকে বাবার দরবারে কালীবাজারের মোড়ে গেছি মতো নই তা আমি আবার একটু সাহস করে কইলাম আমার নাম শাহ আলম সরকার তো মনে হয় উনি প্রধান হবে দলীয় প্রধান তা আমারে কয় কে আমি কে আমি তা আমার গলার মধ্যে হাত দিয়া কয় ভাই একটু আগে লোন মানে ট্রলারের মাথায় লয়ে গেছে তাই নিয়ে আমারে কয় ভাই আপনারা গান শিখছেন গান না গাইয়া পারবেন আমি কই না এটা কি না গাইয়া পারা যায় কয়টা আমরা এইটাই শিখছি আমি আবার কই যে যেটা শিখছে সেটা করতে হয় এটা সাথে নাই উনি আবার কয় ভাইয়ের কথা আমি খুব সন্তুষ্ট হয়েছি ভাইয়ের সব ফেরত দে 1200 টাকা দামের একটা মোবাইল এটা আমি চালাই এখন মোবাইলটা দেয় না আমি কই ভাই মোবাইলটা দেন না কে কয় এটা ফেরত পাইবেন না আমি কই কেন কয় সারা রাত ডাকাতি করে সকালবেলা মমতাজের লগে কথা কমু এটার মধ্যে হ্যান্ড নাম্বার আছে আমি কই হ ভাই আছে আজ থেকে 30 বছর 35 বছর আগে নারায়ণগঞ্জ থেকে লঞ্চে উঠছি এই সেঙ্গাচর যাবো সেঙ্গাচর গ্রামে খাজা বাবার একটা বড় রসদ লঞ্চটা ঘাটের মধ্যে বীরবল ঘুরে হেলাইলো কয় যে বয়েতির লগে গেছে এই বয়েতি কয় আমারে দেখতো লঞ্চটা ঘুরাইলো কেন বিরাট তো কথা তো আমি ছাদের উপরে চাইয়া দেখি লঞ্চের মধ্যে ডাকাইত পড়ছে তো আমি আবার কইলাম যে লঞ্চে তো ডাকাইত পড়ছে হুইনাই হের কাপড় এ সুন্দর টাকার অনেক দাম পকেটেতে টুপিটা বাইর করে মাথার মধ্যে দিয়া আল্লাহু আকবার কইয়া নামাজে খাড়াই গেল এমন সময় একজন আইছে রাম দাও একটা হাতে কয় যে পকেটে কি আছে বাইর করেন হাতে ওতে 300 টাকা লয়ে গেল কয় আপনার আমরা চিনি আপনার গানে সারা দিন শুনি এখন যায় আর কয় আপনি কি নামাজ পড়বেন কয় হ বাবা
ওটা আপনি যে দিক খারাইছেন এদিক দিক উত্তর দিক এইটা হলো পশ্চিম আপনি এদিকে খারাপ হ্যাঁ আল্লাহ আকবার করে আবার খারাইলো খালি 10 কদম হেদিকে গেছে আমারে কয় খারাইও নামাজে টাকা কোটা রাখতাম লগে আবার যেই বইতির লগে গান হ্যাঁ আবার দেখেন না চোখি খবরদার ফুলের নাম করবি না খালি ঘেরান নিবি হ্যাঁ আবার আমার শালমে তো চিল্লা চিল্লি কেন রে আমি কই কাকা লঞ্চে তো ডাকাইত পড়ছে আমি কই কাকা এমন করেন কেন কয় বেটা পলা মুকুন দিক দিয়া আমি কই না বালা মানুষগুলি থাই মানুষই আর আপনি ফলাই যাবেন গা আতাইতে আতাইতে হাতের মধ্যে ঠেকছে কয় কি রেডি তো আমি কি কাকা আমাদের পাশে যে বইয়া দিছে আর একটা ছোট কূপ দিছে রক্তমূল্য হ্যাঁ তো হই না আরো কাবুল গেছে এখন একটু পর কয় কি রে শালম কূপ কি আর একটা দিছে আমি কই না কয় তো রক্ত ফাট হয়ে গেল কেন কয় কাকা আমি কই কাকা আপনি দি মুচা দিছে আমারে কয় আমি মুচা দিছি আমি ওই কইতারি না দাঁতি মাতি করে ব্যাগ লইয়া গেল লঞ্চটা গিয়া ভিড়ল এই যে গান গুন গাইয়া এরপরে আবার আইলাম আমার খাজারেও ডাকাইতে ধরছে আমার বরফিরও ডাকাইতে ধরছে আমার নবীরও ডাকাইতে ধরছে ডাকাইতে যারে ধরে নাই এমন কোন পিরলি খুব কম আছে ওরে জঙ্গলারি রাস্তা দিয়ে জঙ্গলারি রাস্তা দিয়ে ছিল খাজায় যাইতে খাজারে কইরা বসে ঢাকাইতে ঢাকাইতে খাজারে কইরা বসে ঢাকাইতে ও জঙ্গলারি রাস্তা দিয়ে ছিল খাজায় যাইতে খাজারে কইরা বসে ঢাকাইতে ঢাকাইতে খাজারে কইরা বসে ঢাকাইতে ডাকাইতে তো করতে ডাকাতি ওই পথে যাইতে ছিল আনন্দে মাটি গো বড় আনন্দে মাটি ওরে ডাকাইতে তো ওই পথে যাইতে ছিল আনন্দে মাটি গো বড় আনন্দে মাটি ওরে মরণ জীবন ঘাটি হাজার সাথে ছিল যতজন দেখিয়া ভয়ঙ্কর ডাকায় চুরিলেন কান্দ তারা চুরিলেন কান্দ আমার খাজার সাথে ছিল দেখিয়া ভয়ঙ্কর ডাকায় চুরিলেন কান্দ তারা চুরিলেন কান্দ আর তুমি ঘটিবে মরণ আর তুমি ঘটিবে মরণ ডাকায় চলেন ডাকাইতে ধরলো ঘিরিয়া খাজা বাবা একটুখানি দৃষ্টি করে চাইয়া ডাকাইতেরা বেহুশ হইয়া লাগিল গোড়াইতে হুশ পাইয়া ডাকাইতেরও দল মাপ চাহিয়া পড়লো খাজা চরণের তোল
ডাকাতি সারিয়া সকল আসিল ইসলামে। আমার খাজা বাবা যেই ধনের ধনী সেই ধনে বানাইয়া দিল জনমের ধনী। ডাকাইতেরা হইল মানি কয় আবুলের গীতি। আমার খাজা বাবা যেই ধনের ধনী সেই ধনে বানাইয়া দিল জনমের ধনী। ডাকাইতে জনমের ধনী ডাকাইতেরা হইল মানি ডাকাইতেরা হইল মানি কয় আবুলের গীতি। মায়ের তো ভালা না বাবাই তো ভালা না, মায়ের তো ভালা না বাবাই তো ভালা না, মা বাবা না যাইবো বউ তো ভালা তোমার বউ লইয়াই খাইবো, বউ তো ভালা তোমার বউ লইয়াই খাইবো। তোমার যেদিন হইবে ছেলে তুমি হইবা বাপ, সেদিন তুমি টের পাইবা কইরা ছকি পা। হাইরে কইরা ছকি পা, হাইরে কইরা ছকি পা, হাইরে কইরা ছকি পা। তোমার যেদিন হইবে ছেলে তুমি হইবা বাপ, সেদিন তুমি টের পাইবা কইরা ছকি পা। হাইরে কইরা ছকি পা, হাইরে কইরা ছকি পা, হাইরে কইরা ছকি পা। বউ পাইয়া তোমার ছেলে তোমার ছেলে তোমারে যাইব ফেলে, তোমারে যাইব ফেলে। বউ পাইয়া তোমার ছেলে তোমারে যাইব ফেলে, তুমি মনে রাইখো বউ তো ভালা তোমার বউ লইয়া খাইবো, বউ তো ভালা তোমার বউ লইয়া খাইবো। ভাই তো ভালা না, ভাই তো ভালা না, ভাই তো ভালা না, ভাই তো ভালা না, ভালো ভালো খাইবো। বউ তো ভালা তোমার বউ লইয়া খাইবো, বউ তো ভালা তোমার বউ লইয়া খাইবো। এ রাখ জোয়ান জোয়ান পোলা পান বোর কথা হই না দেই ফালাইতেছে। আহা, এই জোয়ান পোলাপান গুলিলে একটা কথা কইয়া থুয়ে যায়, সারা জনম যেন মনে রাখে। আহা। এই জোয়ান পোলাপান গুলির মধ্যে এক শ্রেণীর পোলাপান আছে যারা বিয়া শাদী কইরা বাপ মা ভুলিয়া যায়, কেন ঠেকা হাইরা গেছে। কথা ঠিক নেই। এরকম এক ছেড়া করছে বিয়া, মনে মনে কয় ঠেকা আমার হাইরা গেছে। আস্তে গেছে ঠেকা হাইরা, এখানে কয় বাপার লগে আমি খামু না, ভিন্ন হয়ে যাবো। কিসে ভিন্ন করিয়া? অনেক ভিন্ন করিয়া দিলে সংসারের ব্যাগ কাম নিজেরটা নিজে করতে হয় না। আমাকে বিক্রমপুর এলাকায় এলো পানিতে 6 মাস থাকে পানি, 6 মাস হলো হুক না। তো পানির মধ্যে নৌকা দিয়ে 8 বাজার কাম কাজ সব করতে হয়। তো ছেড়া হইলো নৌকার মধ্যে বইয়া বইয়া ওই বিলের মধ্যে আজ্ঞা 2 আজ্ঞা হুস্তাছে। ওই মাতবর আবার নৌকা লইয়া যা, মাতবর কয় কি রে তুই 2 আজ্ঞা হুসস কেন? কয় সকালবেলা না ভিন্ন করে দিয়ে গেলেন। কয় তোর ভিন্নর লগে এই 2 আজ্ঞা হুসনের সম্পর্ক কি? কয় মাতবর সাহেব সকালবেলা ভিন্ন হইছি, দুপুর বেলায় কানের জ্বালায় আর সময় বাইর করতে পারতাছি না, 1 আধা হুসতে সময় লাগবো। এই লেগে 2 আধা হুসছে সময় বাঁচাইতেছি। এই জুয়ান যারা মনে করে চিন্তা করে বইয়া রইছ বিয়াটা করতে লাগলে বাপ মা হালাই দিব, তারা আর 2টা রেডি করা হোসনের লেগে। কি কথা ঠিক নেই?
খবরদার মা বাবাকে কখনো অবহেলা কইরো না। যদি তোমার এই দেহ থেকে কেজিতে কেজিতে রক্ত মা বাবাকে দেওয়া লাগে দিও, খবরদার কখনো মা বাবাকে অবহেলা কইরো, তাহলে আর কোনদিন তোমার এই গেল খাইলা আখেরাত গেল আখেরাত। আমার কাছে প্রশ্ন করে শোনেন দিয়া মন, ভুলি নাই মনে রাখছে জনগণ। কেন কইলাম আমরা ভুলা গেল যারা গান শুনে হেরা আবার ফুটটু দিয়ে খারে যায় বয়তি সাহেব এইটার জবাব কিন্তু দেন নাই। আমার খাজা বাবা এই পৃথিবীতে আসার আগে থেকে একটা কাজ করতো, সেই কাজটা কি? একটা জিকির করতো। এই পরিবানু আর দিল বানু তবে দোয়া করে গেলাম খুব ভালো জায়গায় বিয়ে হইবে। গেছে অন্যান্য এলাকায় থাকবো না, বিয়ার কথা ছোট ছোট পোলাবানো বুঝে শরম পাইছে না। মেয়ে দুটি খুব মিষ্টি, আমি অন্তর থেকে দোয়া করলাম ওরা যেন জীবনে সুখী হয়। ও ভাই, তরিকতের একটা জিকির আছে, কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি এই পৃথিবীতে আসলেন, জীবনীতে বলে হযরত গিয়াসউদ্দিনের ঘরে সেদিন একটু বাতি জ্বালাইবো সেই তেলটুকু পর্যন্ত ছিল না। কিন্তু পাড়া প্রতিবেশীরা দেখে খাজা বাবার মায়ের ঘরটা আলোকিত হয়ে গেছে, সব দৌড়ে আসলো এই ঘরে তা আলো কেন? তাকাইয়া দেখে সদ্যজাত ভূমিষ্ঠ শিশুটি যে জিকির করে সেই জিকিরের নূরের আলোতে শুধু ঘর না এলাকাটাই আলোকিত হয়ে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি কত বড় আল্লাহর ওলি ছিলেন। ও ভাই, এবার দুই একটা কথা তো আমারও জিজ্ঞেস করতে হয়, কি কোন আপনারা? কারণ হেরা হইল বংশগত জাত। আমি গান গাই, আমার বাপেও গান গায় নাই, আমার দাদাও গান গায় নাই, আর এই গায়ক, এর বাবাই গায়ক, এর দাদাই গায়ক, এর চাচারা গায়ক গায়ক ছিল। এত বড় হ্যাঁ আমারে যতই কাকার লগে বাজান বাজান আমি তো জানতাছি, আমার তো কই যায় সিঁড়ি দিয়ে রইছে। যে কোন জায়গাটা কি কই যাবো হেরে ভাই, এই জন্য একটু আইট করে টাইট করে জিগাইছেন। বড় পীরে এই যে একটা কথা কই বেদবি নিয়ে মারাই দরজা হোমবারও দিল না, ওই পিছে যারা কথা কয় দিল খালেক দেওয়ানের শালা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বিয়া করছে কয়টা কই পারবেন? পারবেন না। হ্যাঁ এই যে কইলেছে চাইকে আপনি কয়টা করছেন? আরে জিজ্ঞেস করার কারণ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে
আমার উম্মতের মধ্যে ওই উম্মতের ইমান পাকা হয় নাই যে একটার বেশি বিয়া করে নাই। যদি ইমান পাকা করতে চান, যারা এক বিয়া করে বয়ে দিচ্ছেন তারা আগামীকাল সকাল থেকে লাগিয়ে যান ইমান পাকা করার। আজকে বাংলাদেশের বহু জ্ঞানীগুণী আছে, দেখবেন 2-3টা করে বিয়া করছে, কারণ এরা হাদিস পাইয়ে গেছে। এই জন্য আমার বড় পীর আব্দুল কাদের জিলানী করছে 4টা। কেন? হেরা তো হাদিস জানতো, ইমান পাকার চেয়েও পাকা করে গেছে, মজবুত। এই 4 বিবির ঘরে পোলাবান হইছে 49 জন, 22 জন পোলা আর 27 জন মাইয়া। 22 জন পোলা আর 27 জন মাইয়া। কিন্তু জীবনে পড়লে পাওয়া যায় এক সিফা দিয়া দেহি পড়ে রয়েছে, এক সিফা দিয়া দেহি পড়ে রয়েছে। বড় পীরের আরেকটা পোলা হইছে যার গর্বে এই বেডিরে বড় পীর বিয়াই করে নাই। আমি জানতে চাই বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় একজন আল্লাহর ওলি কোনদিন বেগানা নারীর ঘরে যাইতে পারে কি পারে? আপনারা কি বলেন? পারে? নারজন নাই মনে হইতেছে যেন পারে। আপনার উপরে কইলাম না কি বড় পীর কোন অন্যায় করতে পারে? পারে না। এখন আমার কত হইল? 4 নারীর ঘরে বড় পীর 49 জন পোলাপান হইল, আরেকটা নারীর ঘরে আরেকটা পোলাপান হইল। হ্যারে বড় পীর বিয়াই করে নাই, যারা বিয়া করে নাই তার গর্বে পোলাপান দেখেন। হ্যাঁ, ফেরদৌস সরকার টাইট করে ধরলাম। এই বড় পীরের কাছে এক বেডি একই বড় পীর আমার পোলাবান হয় না, আমি নিঃসন্তান। বড় পীর কয়ে যা বলবো। বছরানি পর হইছে, ঠিকই হইছে, একটা মাইয়া লইছে বড় পীরের কাছে। বড় পীর মনের মধ্যে আশা ছিল পোলা, হইলো একটা মাইয়া। বড় পীর কয়ে আবার তোমার পোলার আশা, তাই মাইয়াটা দেও, মাইয়াটা দেও। মায়াটা কুলের মধ্যে লইছে, লইয়া ওই 2 পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে ধরে এই নাভি পর্যন্ত চাইছে, নাভি। আর লগে লগে মায়া গেছে পোলা হইয়া দিছে বেডির হাতে, হাতে লোয়ার লগে লগে দেখ গেরা জ্বালাই গেছে। বেডি যে খুশি, আমার মাইয়া গেছে পোলা হইয়া। গেরা বুঝেন না? না বুঝলেন? 13-14 বছর বয়স হইছে। বেডি চাইয়া দেহে নিজদা পোলা ঠিক হই উবুর হইল, মাইয়া থাবাটা ধরে আবার লইছে বড় পীরের কাছে। বড় পীর এটা আগের মতো কইরা দেন। বড় পীর কই কি হইছে? কই এটা আগের মতো কইরা দেন। কই আর আগে কি আছিল? কই এটা আগে মাইয়া আছিল। কই তখন সমস্যাটা কি? কই সমস্যা হইল নিজদা পোলা ঠিক হই উবুরটা মাইয়া, এটা বিয়া দিতেও পারি না, বিয়া করাইতেও পারি না। উবুর আলারা নিজ দেখলে জায়গা, নিচ আলারা উবুর দেখলে জায়গা। আমার বড় পীর কয় ওর যখন উপুরটা মাইয়া তাইলে উপুরটা বিয়া বইব, আর নিজটা যখন পোলা নিজটা বিয়া করব। এখন ফেরদৌস সরকার একই লগে জামাই আর স্বামী আর স্ত্রী 2 জন কেমনে রাখবো? অর্থাৎ উপুরটা বইয়া বইব কেমনে, আর নিজটা বিয়া করব তুমি মনে করছো বাবা বাবা কই আমারে সার পাইবা? কোন সার নাই। কি কোন আপনারা? হ্যাঁ, Oh, my God.
দয়ালের দরবারে মোর খাইতে হলো না গো, তাই দয়ালের দরবারে মোর খাইতে হলো না। আমার দয়াল ভালো দয়াল ভালো আমার স্বভাব ভালো না, দয়ালের দরবারে মোর খাইতে হলো না গো, দয়ালের দরবারে মোর খাইতে হলো না। আমার মতো নাই যে পাপী নাই যে গুনাহগার, তবু আমি গুনাহ মাপি অন্য যে সবার। আমার মতো নাই যে পাপী নাই যে গুনাহগার, তবু আমি গুনাহ মাপি অন্য যে সবার। আমার মতো নাই যে পাপী নাই যে গুনাহগার, তবু আমি গুনাহ মাপি অন্য যে সবার। তাই তো দয়াল দরবারে তার, তাই তো দয়াল দরবারে তার, তাই তো দয়াল দরবারে তার আমারে খাই দিল না। দয়ালের দরবারে মোর খাইতে হলো না গো, দয়ালের দরবারে মোর খাইতে হলো না। আমার দয়াল ভালো দয়াল ভালো আমার স্বভাব ভালো না, দয়ালের দরবারে মোর খাইতে হলো না গো, দয়ালের দরবারে মোর খাইতে হলো না। এরা বেয়াদবি মাফ করবেন, এটা শুধু আজকে এলজিউ ফকিরের ব্যাপারে আমি বলছি না, এরকম বড়দিনের বেলায়ও খাজা বাবার বেলায়ও মানুষ মন্তব্য করছে, আরে দূর উনি জানে কি, উনি একজন ছোটখাটো ফকির। আমাকে এলজিউ ফকিরের ব্যাপারে এরকম অনেকে ধারণা আছে না? আছে। ও বাবা, চিরকাল মনে রাখবেন কোন পীর কিন্তু ছোট না। বড় পীরের রাস্তা দিয়ে হাইটা যায় আর দেহে এক বেটা একেবারে কালা কুলা চেহারা মেহারা বানাইয়া আইতাছে। বড় পীর তো এত বেজার কেন? কয় ভুল করে আলাইছি। কয় কি ভুল করছো? কয় ভুল করছি, আপনার মতো বড় পীর না দইরা ওই পাশের গ্রামে এক ছোট পীর ধরছি। কত হইছেটা কি? কয় দূর গেলাম বাবার কাছে, যে এইবার ব্যবসা করতে যাবো। বাবাই কয় বাবা যাইস না, জানমাল তোর দুটাই ক্ষতি হইব। কন্ত দিয়ে এইবার আমি খামুকি। আমার বড় পীর কয় যা। বেড়ায় যে খুশি, কারণ হ্যাঁ পীর ছোট, বড় পীর তো অনেক বড়। বড় পীরে কইছে যাইতে গেছে, ব্যবসা বাণিজ্য করে আইছে, নিজের বাড়িতে না গিয়ে আগে বড় পীরের বাড়িতে গেছে। বড় পীর কয় কি? কয় আমার পীর হইলো ভণ্ড, আপনি হইলো ঠিক। কয় বাবা কস কি? তোর পীর ভণ্ড কেন? কয় আমার পীরে কইছিল এইবার ব্যবসা করতে গেলে জানমাল ক্ষতি হইব। আমার জানেরও ক্ষতি হয় নাই, মালেরও ক্ষতি হয় নাই। আপনি যে কইছেন যা, এই জন্য আমি ফিরে বসি, দেন কোনো ক্ষতি হয় না। আমার বড় পীর কয় গেটিটার মধ্যে একটু হাত দে তো, দিছে। কয় দেখ তো রক্ত আছে, নিশ্চয় দেখছানি রক্ত। কয় রক্তটা কি এর জানোস? কয় কি এর? কয় তোরে ডাকাইত দল আক্রমণ করছিল, তোর মাল অনিত, তোরেও খুন করতো, কিন্তু আমি বড় পীর আব্দুল কাদের জিলানী ওখান থেকে তোরে বাঁচাই আনছি। তোর পীর যে কইছে তোর জানমালের ক্ষতি হবে, তোর পীরও ঠিক আমিও ঠিক, কোন পীর বেটা ছোট না। যারা এসডিও ফকিরকে ছোট মনে করেন, মনে রাখবেন সব আগুনে এক আগুন, সব আগুনে এক আগুন। একটা দিয়াশলার মধ্যে সামান্য একটু আগুন থাকে, ওই সামান্য একটু আগুন দিয়া এরকম 10-20 বাড়ি ঘর পুড়াইয়া দেওয়া যায়, যায় কিনা? তাহলে আগুন কখনো ছোট হয় না। আমার দরবার ভালো, দয়াল ভালো, আমার দয়াল ভালো, দরবার ভালো, আমার স্বভাব ভালো না। দয়ালের দরবারে মোর খাইতে হলো না গো, দয়ালের দরবারে মোর খাইতে হলো না। আমার দয়াল ভালো দয়াল ভালো আমার স্বভাব ভালো না, দয়ালের দরবারে মোর খাইতে হলো না গো, দয়ালের দরবারে মোর খাইতে হলো না।
দোষে উল্টায় আমি সবার দোষ ধরি সরকার শাহ আলমের জীবন তরি শাহ আলমের জীবন তরি তাই তো ফুল পাইল না আমার দয়াল ভালো দরবার ভালো আমার সবার ভালো না খাইতে হলো না গো দরবারে মোর খাইতে হলো না গো তাই দয়ালের দরবারে মোর খাইতে